মশলার সঙ্গে পনির এবং আলু ভাজাটা একটু মিক্স করে নিই। মিক্স করে নেওয়ার পর হালকা জল দিব, একদম গ্রেভি হবে কষা। একদম সুপার হয়েছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম ক্যাম্পিং ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ক্যাম্পিং রেন ক্যাম্পিং হতে পারে। আর আজকে আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ, তোমরা দেখতে পাচ্ছ আকাশে প্রচণ্ড মেঘ। আর আজকে রেন ক্যাম্পিং হতে পারে, তো বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমরা এই জায়গাতে আমরা আজকে ক্যাম্পিং করব। এই যে তোমরা জায়গা দেখতে পাচ্ছ, এই জায়গাতে আমরা ক্যাম্পিং করব আজকে। তো চলো বন্ধুরা, ক্যাম্পিংয়ের সেট আপ শুরু করা যাক। তো বন্ধুরা, অনেক খাটনি করার পরে ক্যাম্পিং সেট আপ করা আপাতত রেডি হলো আমাদের। এখন ঘুরতে সময় হচ্ছে সন্ধ্যা 7টা। আর আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেল এই ক্যাম্পিংয়ের সেট আপ করার জন্য। তিরপাল বীজ লাগালাম, সেই জন্য আমাদের অনেক দেরি হয়ে গেল, কারণ বৃষ্টি যখন তখন আসতে পারে, প্রচণ্ড আকাশে মেঘলা আকাশ। আর আমার এই ক্যাম্পিং যেটা টেন্টটি, এটি ওয়াটারপ্রুফ না, সেই জন্য আমি উপরে তিরপাল লাগাচ্ছি, বৃষ্টি আসলে ভিজে যাবে সব। ক্যাম্পিংয়ের সেট আপ রেডি। আর এখন আমরা একটু পরে আস্তে আস্তে চা করব। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে রেডি করা যাক সব কিছু আস্তে আস্তে। জিনিসপত্র সব রেডি, আর আমি এখন বের করব সব জিনিসপত্র আস্তে আস্তে। আমাদের আজকের যে ক্যাম্পিংয়ের যে রান্না হবে, সেই রান্নার জিনিসগুলো আস্তে আস্তে আমরা এখন বের করব। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে এই যে জল, 5 লিটারের ডাব্বা একটি জলের। তো বন্ধুরা, এইটি আমি নিয়েছি একবারে একটি দোকান থেকে নিয়েছি, আর এটির দাম পড়ছে 20 টাকা। আর এর ভিতরে সব রকমের মশলা আমি কিন্তু নিয়ে এসেছি, সব রকমের মশলা এর ভিতরে আছে। আর এই মশলা রাখার এটা বক্স 20 টাকা দিয়ে নিয়েছি। আর চায়ের জন্য আজকে 5 নিয়ে এসেছি, চায়ের জন্য, চা করার জন্য। আর আজকে আমরা ভাত করব, সেই জন্য বাসমতি চালের ভাত করব, সেই জন্য এনেছি হাঁড়ি। দুটি হচ্ছে গ্যাসের ওভেন, গ্যাসের বুটন, সব জিনিসপত্র আছে আমাদের রান্নার। এই যে চাল, এইটুক চালই নিয়ে এসেছি, 3 জনের আরামসে হয়ে যাবে। আর এখানে কিছু ভেজিটেবিল আছে, ভেজিটেবিল।
বন্ধুরা আজকে আমরাও তিনজনই ক্যাম্পিংয়ে আসবো, আর আমি একটু আগে আসলাম, এসে ক্যাম্পিং সব সেট করলাম। এখানে ক্যাম্পিংয়ের সব সেট রেডি করলাম, আর এখনই আসবে তরুণ আসবে আর অমিত আসবে, ওরা এখনই চলে আসবে। একটু ওয়েট করি, ওরা আসলে আমরা রান্না চালু করব। তো আমরা এখন দেরি না করে চা রান্না করি, চা করি আপাতত। চা করার পরে আমরা করব হচ্ছে ভাত। তো এই যে চায়ের জল নিলাম, এবারে এর মধ্যে গুঁড়া দুধ আছে, গুঁড়া দুধ দেব। দেওয়ার পরে আমরা আজকে দুধ চা করবো, এতদিন লাল চা খেলাম। চিনি কম দিলাম আমরা, চা পাতিটাও এখন দিয়ে দিব, চা পাতা। অনেকদিন পর আমরা দুধ চা খাচ্ছি ক্যাম্পিংয়ে। আজ পর্যন্ত এটা আমাদের প্রথম ক্যাম্পিংয়ে দুধ চা। তো দুধ চা আমাদের হিসেবে ভালোই তৈরি হয়েছে, দুধ চা ভালোই টেস্ট হয়েছে আজকে। চা আর এই যে টোস্ট, আমাদের চা খাওয়া আপাতত কমপ্লিট। আর আমরা এখন ভাতের জন্য সব কিছু রেডি করবো। এখন আলু কাটা হচ্ছে এখন। হ্যাঁ তো আমাদের আলু কাটা তো শেষের দিক, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চাল ভিজানো হয়ে গেছে। তো আমরা আপাতত ভাতের জন্য জল বসালাম, আর এখানে আলু ধোয়া হয়ে গেছে, আর ওখানে চাল ভিজানো আছে। আর ভাতের জল গরম হলেই আমরা চালটা ছাড়ে দেবো। বন্ধুরা প্রচণ্ড বাতাস হচ্ছে, আর গ্যাসে হাওয়া ধরতেছে প্রচণ্ড বাতাসের জন্য। তো আমাদের গ্যাসে হাওয়া ধরতেছে, তো অমিতকে বললাম যে একটু কাঠি নিয়ে আসিস, কার্টুন নিয়ে আসার জন্য বললাম। আর ভাতের জন্য জল গরম হচ্ছে, আর এদিকে আলু কাটা আপাতত কমপ্লিট, টমেটো কাটা কমপ্লিট। তো আজকে আমরা করব পনির মশলা আর ভাত। তো তার সঙ্গে থাকবে হচ্ছে ব্রেড পকোড়া। আমাদের বাতাস ধরতেছে প্রচণ্ড, তো একটু কোনো ব্যবস্থা করতে হবে। তো আমরা এখন এই গরম জলের চাল ছেড়ে দেব। তো চালে আপাতত আমরা একটু অল্প করে জিরা দিচ্ছি।
চালে জিরা দেওয়ার কারণ হচ্ছে জিরা দিলে কি জিরা জিরা একটু সেন্ট হবে, সেই জন্য হালকা করে আমরা জিরা দিলাম একটু চালে। তেলটা দেওয়ার কারণ ভাতটা যাতে ঝরঝর হয়। তো তেলটা দেওয়ার কারণ হচ্ছে ভাতটা যেন ঝরঝরা হয়, সেই জন্য তেল দিলাম। তো আমাদের ব্যাটারির চার্জ, বাল্বের যে বাল্বগুলো আছে সে বাল্বের ব্যাটারির চার্জগুলো কম যাচ্ছে। তো আমাকে এরপরে যখন আমরা ক্যাম্পিং করব তখন আমাকে ভালো ব্যাটারির বাল্ব না নিলেও হবে না, কারণ হচ্ছে চার্জ খুব কম যাচ্ছে ব্যাটারি এই বাল্বগুলোতে। তো অমিত চলে এসেছে কার্টুন নিয়ে, আর এই যে জলের বোতল নিয়ে অমিত চলে এসেছে, ঠান্ডা জলের বোতল ফ্রিজ থেকে হয়তো এনেছে। কার্টুন নিয়ে আসা হলো আমাদের বাড়ি থেকে। কার্টুন নিয়ে আসলাম কারণ হচ্ছে প্রচণ্ড বাতাস ধরছিল, সেই জন্য কার্টুন দেওয়া হলো সামনে। আর এখনও আপাতত বাতাস ধরছে না, আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ, যখন তখন বৃষ্টি হতে পারে। বিকালে যখন আমি ক্যাম্পিং সেট আপ করি তখন বৃষ্টি পড়লো, 2-4 ফোঁটা করে পড়ছিল, ভালো বৃষ্টি পড়ছিল। আর ওই যে ভেতরে আমাদের ক্যাম্পিংয়ের টেন্টের ভেতরে সব জিনিসপত্র রেডি করে রাখা আছে, সব মশলা, সব জিনিসপত্র, পনির টনির সব রাখা আছে। আর আমাদের এই যে ভালো তো রেডি হচ্ছে। মোর দিকে দেখা। হাই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম শুভঙ্কর ক্যাম্পেইনে ভিডিও। দেখুন, ভালো লাগবে, সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। সময় এখন হচ্ছে প্রায় 8টা, আর আমাদের ভাত রেডি হচ্ছে রান্না। আর মশলা ভিতরে কাটা হয়ে গেছে, সব সবজি সব কাটা হয়ে গেছে। আর ভাত হয়ে গেলে একটু পরে আমরা রান্না করব হচ্ছে পনির মশলা। পনিরটা কেটে আপাতত রেডি করে নিব। ভাতটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা পনির মশলা রান্না করার জন্য রেডি করে নিব সব কিছু। আমরা এখন কাটবো, কাটে সব রেডি করে নিব। নেওয়ার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ভাত আপাতত রেডির দিকেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই যে পনির একদম 200 গ্রামের একটা প্যাকেট পনিরের। এখন পনিরটা কেটে নেওয়া হোক, আর এর মধ্যে আমাদের ভাতও রেডি হয়ে যাবে। ভিতর থেকে দেখা। মিডিয়াম পিস করুন, মিডিয়াম পিস করলেই হবে। রান্না করিস না, মরিচা ভাজা লাগে। চুপ থাক বাবু, যা করতেছিস তুই দেখে যা। তো আরেকটা এদিকে পিস আছে পনিরের, এটাও কেটে নেওয়া হোক এখন। তো আমাদের আপাতত পনির কাটা রেডি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভাত হওয়া ভাব, আর 10 মিনিট লাগবে হয়তো রেডি হতে ভাত। আমাদের ভেতরে হচ্ছে সব কিছু রেডি, যত রকমের সবজি, এই যে যত রকমের সবজি, আর টমেটো, তারপরে পেঁয়াজ, তারপরে তোমার হচ্ছে এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলুর সবজি, এই আলু, আর পনির তো ওইদিকে রাখা আছে, পনিরটাও। ভাত আপাতত রেডি। আর এখানে মার গালা হচ্ছে, এখানে মার গালছে। কালে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, এখন আপাতত একটু বিরতি দিয়েছে বৃষ্টি, কিন্তু বলা যাবে না কখন কি বলা যাবে না। তো তার ব্যবস্থাও করা আছে, উপরে তিরপাল টাঙানো আছে, যে দেখতে পাচ্ছ তোমরা। বর্ষাকালের কোনো গ্যারেন্টি নাই বন্ধুরা, কখন বৃষ্টি আসবে। আর এদিকে আপাতত এখন আমাদের রান্না হবে পনির মশলা। গ্যাস জ্বালানো হয়ে গেছে, আর তোমরা দেখতে পাচ্ছ যে জল কড়াইয়ে শুকাচ্ছে।
এদিকে এই এখন রেডি, ভাত ঝরঝরা আবহাওয়া হয়েছে, ঠিকই আছে। আর এটি বাসমতি চালের ভাত, তোমরা দেখতে পাচ্ছ লম্বা লম্বা। আর এইদিকে আমাদের আলু ভাজা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের আলু ভাজা কমপ্লিট। আর এখন আলুটা তুলে নেওয়া হবে। তেলটা আটকানোর জন্য আমি যে আলু আপাতত ভাজা হয়ে গেছে, আর এরপরে আমরা পনিরটা ভেজে নিব। আমাদের পনির ভাজা আপাতত কমপ্লিট। আর এখন আলুর সাথে উঠাই নেওয়া যাক। অমিত, একটা টেস্ট কর পনির, কর না। তো আমাদের পনির আপাতত ভাজা হয়ে গেল, আলু ভাজাও হয়ে গেছে। এবার কিটা রেডি করে নিবে গ্রেভির জন্য। মশলাটা রেডি করে নেওয়ার পরে তার মধ্যে পনির আর আলুটা ছেড়ে দেবো। আর অমিত তরুণ একটা পনির নিল, দেখ টেস্ট করে কেমন হয়েছে। একদম সুপার, দাঁড়া, কেমন হয়েছে? তুলতুলে। আর অমিত, কেমন হয়েছে পনির? নরম তুলতুলে। তো পনির আমি একটা নিলাম, খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে পনিরটা ভাজা। ফাইন হয়ে যা, সুপার, নরম তুলতুলে একদম। মশলাগুলো আছে, গোটা মশলাগুলো এখন ছাড়া হবে এখানে কড়াইয়ে। টমেটো টমেটো দেওয়া হচ্ছে এখন ছেড়ে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই মুহূর্তে, নাড়াই দেই। তাতেই একটু লবণ দিয়ে দিলাম হালকা করে। আমাদের প্রায় ফ্রাই হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা যে ফ্রাই হয়ে গেছে, আর হালকা জল দেওয়া হচ্ছে এখন। দিয়ে দিলাম পনির এবং আলু ভাজাটা। মশলার সঙ্গে পনির এবং আলু ভাজাটা একটু মিক্স করে নেই। মিক্স করে নেওয়ার পর হালকা জল দিব, একদম গ্রেভি হবে, কষা পনির মশলা যাকে একদম। করবো হচ্ছে পকোড়া। পনির মশলা রেডির দিকে, ভাত হয়ে গেছে, পনির মশলাও রেডির দিকে হয়ে গেছে, রেডি প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে আমাদের পনির মশলা রেডি। আর এখন জল দেওয়া হলো, আর একটু ফুটে গেলেই আমরা নামিয়ে নেব। এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। তো এবার আমরা ব্রেড পকোড়া করব। পনির মশলা রেডি। ব্রেড পকোড়ার জন্য আমাদের বেসন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু মিক্স করতে হবে। সুন্দর ফ্লেভার তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে প্রচণ্ড সেই সুন্দর ফ্লেভার হয়েছে পনির মশলা। ফ্লেভারের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে। ধনে পাতা আমাদের শেষ হয়ে গেছে, ধনে পাতা থাকলে খুব ভালো হতো। তো বাস আমাদের রেডি আপাতত। আমাদের পনির মশলা রেডি আপাতত, এটাকে নামাই নেই। তারপর পাকোড়া গামলাতে নামাই নিচ্ছি। এখন না, এই যে পকোড়ার জন্য আমরা তেল গরম করে পকোড়া ছাড়তেছি গরম তেলে।
সবাই চুপ কর। ব্রেড পকোড়া রেডি। তো যা জিনিসপত্র আছে সব এখন রেডি করে নিব। এর আপাতত সব কিছু রান্না রেডি। আর তোমরা দেখতে পেলে যে ব্রেড পকোড়া আমরা করলাম এখানে রান্না। পরে আমরা খাওয়া দাওয়া করবো হচ্ছে জিরা রাইস, পনির মশলা আর হচ্ছে ব্রেড পকোড়া। এই তিনটে আজকে আমরা রান্না করেছি। তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ব্রেড পকোড়া, একটু টেস্ট করে দেখে নেওয়া যাক যে কেমন হয়েছে আমাদের ব্রেড পকোড়া। তো আমরা একটা একটা করে সবাই টেস্ট করব, তারপরে একবারে আমরা সবাই মিলে খাবো একসাথে বসে থেকে। সুপার হয়। দিয়ে হালকা ব্রেড বার্গার করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমাদের খাবারের এটি নতুন আইটেম, পনির বার্গার। তো বাড়ি থেকে এনেছিলাম রুটি, তো ভাবলাম যে করে নেওয়া যাক, টাইম একটু লাগুক, পনির বার্গারটা করে নেই। তাহলে আমাদের এক চক্কর পেঁয়াজ দিয়ে দেবো পুরাটা। দেখছেন বন্ধুরা, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে পনির বার্গার আমরা এখন টেস্ট করব। টেস্ট করে দেখি। আজকের নতুন আমাদের ক্যাম্পিংয়ের সেরা খাবার এটি। তো প্রথমে আমরা পনির বার্গার দিয়ে একদম সুপার হয়েছে। খাওয়া দাওয়া শুরু করছি। খুব সুন্দর হয়েছে পনির বার্গারটি সুপার। আজকের। সব কিছু রেডি, আমরা পনির বার্গার খেয়ে নিলাম। তো আমাদের এখন রান্না সব রেডি হয়ে গেছে। তো আমরা একটু পরে এখন খাওয়া দাওয়া করব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে এই যে পনির মশলা, কালারটা দেখো একবার। শুরু করব আমাদের খাওয়া দাওয়া। একদম সুপার হয়েছে। তো এই যে আমাদের সব কিছু রেডি থালাতে। আর দেখি খাই, টেস্ট করে দেখি কেমন হয়েছে। সুপার ভাই, সুপার। আজকের রান্না কিন্তু সেরা হয়েছে, খুব সুন্দর। আর আমাদের তরুণ দা রান্না করেছে, খুব সুন্দর রান্না করেছে। নে একটু ভাত নে। তো আজকের খাবারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সুন্দর আসছে ছবি। দাঁড়াও, টেস্ট নাও আর হোক। এই ভাত নিল আমি না 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 আসলো, ওটা কি করবি না। সবজিগুলো খা, আলুগুলো খা, পনির তো আছে মার। শুনে শোনা খাবে নিম চায় না, ওরাই খা, চায় না সবজিগুলো কষ্ট করে রান্না করেছে, খায় না। ভাত না খাইস না এখন, সবজিগুলো খায় না। গরম বাপরে বাপ। বাড়াও তুমি বাড়াও, হয়ে গেছে যা হয়। গরমে বাপ ওই হিম ঘর বাড়ালেন এসির থেকে দিকে বাংলা খাই বিপরীত। এটা হচ্ছে বন্ধুরা আজকে আমাদের ক্যাম্পিংয়ের সেরা খাবার ছিল। আজকে আমাদের সব থেকে ভালো হয়েছে, খুব সুন্দর ক্যাম্পিং হয়েছে আজকে। তো আজকের আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর ঘড়িতে সময় হচ্ছে এখন প্রায় 10টা পার হয়ে গেছে। আর এখন আমরা কি করব, ক্যাম্পিংয়ে আজকে এখানে থাকবো। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ক্যাম্পিংয়ের সব জিনিসপত্র রেডি গোছানা। তো বন্ধুরা এত
কষ্ট করে ভিডিও করছি। তো প্লিজ তোমরা চ্যানেলটি যারা নতুন জয়েন করেছো, নতুন দেখছো চ্যানেলটিতে ভিডিও, তো প্লিজ তোমরা একটি লাইক করে দিও আর একটি সাবস্ক্রাইব করে দিও আর পারলে বন্ধুদের সাথে একটু প্লিজ শেয়ার করে দিও। অনেক কষ্ট করে ভিডিও করছি আমরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের ভিডিওটি এখান থেকে এন্ড করলাম। তো বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচ।